বাড়ির সকলের আবদারে আজ তৈরি করে নিয়েছি কড়াইশুঁটির কচুরি। আর এই রকম পুরে ভরা কড়াইশুঁটির কচুরি কিভাবে তৈরি করলাম চলুন তাহলে সবাই মিলে ভিডিওটা দেখে নেওয়া যাক। আর আপনারা দেখছেন ঘরকন্যা। বেশ কিছুটা পরিমাণে ময়দা আমি ভালো করে এভাবে ময়ান দিয়ে মেখে নিচ্ছি। অল্প সামান্য নুন দিয়েছি আর রিফাইন্ড অয়েল ময়ান দিয়েছি। আর রিফাইন্ড অয়েলটা বেশ পরিমাণেই দিয়েছি। এখন ভালো করে এটা মেখে রেখে দিলাম। তারপর বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি আমি এখানে ভালো করে ছাড়িয়ে নিয়ে দানাগুলো এখন এই মিক্সার জারের মধ্যে ভরে দিলাম। এখন অল্প জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব। এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে শিলের মধ্যেও বেটে নিতে পারেন। ঘন এবং মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। এখন একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিলাম। রান্নাঘরে চলে এসেছি। একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন দিয়ে দিচ্ছি হিং। টেবিল চামচের 1 চামচ মতো হিং দিলাম। আর এই হিংটা কিন্তু মাস্ট দিতেই হবে, তা না হলে কিন্তু খেতে মোটেও ভালো হবে বলে আমার মনে হয় না। এখন দিয়ে দিলাম 1 চা চামচের 1 চামচ কালো জিরে। এখন তৈরি করে নিচ্ছি কড়াইশুঁটির পুরটা। ফোড়নটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর লঙ্কার পেস্ট। ওটাও দিয়ে দিলাম 1 টেবিল চামচের 1 চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। এখন ভালো করে সমস্ত মিশ্রণটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কড়াইশুঁটিটা। এখানে একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। কড়াইশুঁটির সঙ্গে আদা কখনোই একসঙ্গে বাটবেন না, তাহলে আদার গন্ধ কোনোভাবে দূর করতে পারবেন না। ভালো করে এভাবে নাড়তে থাকবো আর পুরটা তৈরি করে নেব। ঘণ্টাখানেক আগে ময়দাটা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন একটু ভালো করে এভাবে একটু ঠেসে নিচ্ছি। আর পুরটা আমি দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি, ঠিক এই রকমভাবে। এখন এগুলোকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। পুরটা এরকম ছোট ছোট বলের আকারে তৈরি করে রেখে দিয়েছি, যাতে করে পুরটা সম পরিমাণে হয় সমস্ত কচুরির মধ্যে, আর পুর ভরতেও সুবিধা হবে সেজন্য। এখন ময়দাটা থেকে লেচি কেটে এরকম ডো করে নিয়েছি। আর হাতের সাহায্যে এইভাবে একটু বাটির মতো করে নিচ্ছি। আর এক একটা পুরের বল এইভাবে ভরে দিয়ে দু প্রান্ত মুড়ে দিয়ে এইরকম করে পুরটা ভরে নিচ্ছি। আমি যেভাবে পুরটা ভরলাম এইভাবে যদি পুরটা ভরেন কোনোভাবেই কিন্তু ভেতর থেকে মানে কচুরির ভেতর থেকে কোনোভাবেই কিন্তু পুর বেরিয়ে আসবে না। সমস্ত আমি এইরকমভাবে পুর ভরে রেখে দিলাম। এরপর বেলতে শুরু করে দিলাম। আর বেলার সময় একটু বেশি পরিমাণে তেল দিয়ে বেললে সুবিধা হবে।
হালকা হাতেই কিন্তু আমি এই সমস্ত কচুরিগুলো বেলে নিচ্ছি। খুব বেশি প্রেশার আমি এর মধ্যে দেব না। আর এখানে আর একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে যে দিকটা আমি মুখটা বন্ধ করেছি পুরের, সেই দিকটা ওপরের দিক রেখেই আমি কিন্তু এটা বেলছি। এইভাবে একে একে সমস্ত কচুরিগুলো আমি বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তৈরি করবেন। আমার পরিবারে যেহেতু লোকজন একটু বেশি, সেই কারণে আমি একটু বেশি পরিমাণেই কচুরি তৈরি করব। এখন গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। তেলটা খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়িয়ে দিলাম। তেল গরম হয়ে এলে বেলে রাখা কচুরিগুলো একে একে এভাবে ভেজে নেব। আর এই কচুরিগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। আর এই রকমভাবে তেলের মধ্যে খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিচ্ছি, যাতে সমস্ত কচুরিটাই ভালো করে ফুলে ওঠে। দেখুন কেমনভাবে ফুলে উঠছে। আমি যেহেতু এখানে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়েছি, তাই আমি দুটো করে কচুরি একসঙ্গে একে একে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে ভেজে তুলে নিতে পারেন। সেম প্রসেসে সমস্ত কচুরিগুলো আমি এরকম ডুবো তেলে ভেজে নেব। দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে। শীতকালের অনেক বিয়ে বাড়ি বা পুজো বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু কড়াইশুঁটির কচুরি তৈরি করে পরিবেশন সাধারণত করেই থাকে। আর এখানে দেখুন কড়াইশুঁটি থেকে একটু পুরও কিন্তু বার হয়ে যায়নি, বার হলে তেলটা নোংরা হয়ে যেত। শীত তো প্রায় শেষের দিকেই, বাড়িতে একদিন এইভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করে পরিবারের সকলকে পরিবেশন করুন। দেখুন সবার খুব ভালো লাগবে। একে একে সমস্ত কচুরিগুলোই এভাবে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তারপর পরিবারের সকলকে পরিবেশন করে দেওয়া হবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রত্যেকটা কচুরির মধ্যে কিন্তু পুরের ঠাসা রয়েছে। আজকের আমার এই কড়াইশুঁটির কচুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কড়াইশুঁটির কচুরির সঙ্গে তৈরি করে নিয়েছি আলুর দম আর ছানার পায়েস। আজ যেহেতু নিরামিষ, তাই আমি এভাবে পরিবেশন করলাম।